আজকে তোমাদের সঙ্গে নিয়ে আসলাম একটা দারুণ রেসিপি, একদমই খুবই দারুণ রেসিপি, যাকে বলে একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করবো পনির। আর পনিরটা না আজকে আমি শুধু রান্না করবো না, আর আলু দিয়েও রান্না করবো না, আজকে একদমই অন্যরকম করে রান্না করবো। ভাবলাম আজকে না চিনেবাদাম দিয়ে রান্না করবো। হ্যাঁ, এটা কিন্তু আমি রান্না করে খেয়েছি আগে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে এত ভালো লাগে খেতে, কী বলবো আর। যদিও তোমরাও চেষ্টা করে বানিয়ে খাও, তারপরে অবশ্যই আরেকবার মানে বানাতে ইচ্ছে করে রেখে খাওয়ার জন্য। তো তার জন্য আমি না অনেকটা নিয়ে নিয়েছিলাম পনির আর চিনেবাদামটা ভাজতে হবে। আর তার মশলার জন্য খুব নিরামিষ মশলা বলতে খুবই কম মশলা, সে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে, ব্যাস। আর পনিরটা নিয়েছি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে, আর তো কিছু না, একদম সিম্পল রেসিপি, খুবই সহজ। মানে বস্তুগুলো, মানে সবসময় ঘরে থাকা বস্তুগুলো দিয়ে রান্নাটা করবো। যাই হোক, চিনেবাদামটা আমি ভেজে নিলাম, মানে হালকা আঁচ কমিয়ে দিয়ে ভালো করে, একদম যেরকম চিনেবাদাম ভাজা খাওয়া হয় ঠিক তেমনই আমি ভেজেছি চিনেবাদামটা। মানে ভালো মতন ভেজে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এটা তো আবার মশলা করতে হবে না, তাই তাই ঠান্ডা করে নিয়েছি। আর মশলার জন্য মশলাটা আমি হালকা একটু ভেজে নেবো, যা মশলা দেবো আর কি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ব্যাস। মশলাটা মানে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি না মাঝে ভেজেও রান্না করি, মানে ভেজে রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো যখন টাইম না থাকে তখন আমি কাঁচা দিই, মানে টাইম থাকলে একটু ভালো করে ভেজে রান্না করার চেষ্টা করি। তো টমেটো, কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম, মশলাটা প্রায় রেডি। আর এখন পনিরটা ভাজবো। হ্যাঁ, পনিরটা কিন্তু আমি একদম কড়া ভাজবো না, একদম হালকা করে ভাজবো। পনিরটা সেরকম ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তা চিনিবাদাম দিয়ে রান্নাটা হবে তো হালকা করে যেরকম কাঁচা খেলেও হয়, পনিরটা দিলেও হয়, তো আমি হালকা একটু ভেজে নিলাম। আর এদিকে আমি খোসা ছাড়াতে গেছিলাম, তেলে ভেজেছি তো বাদামটা, আর ভালো মতন খোসাটা ছাড়াতে পারিনি। তো আদা মানে যেরকম পেরেছি চেষ্টা করেছিলাম আর কি, ঝাড়তে গিয়ে না খোসাগুলো যাচ্ছে না, যে ভালো মতন একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি যতটুকু পেরেছি আর কি। আর এদিকে লঙ্কা, জিরে, আদা আর জিরেটা কিন্তু ভেজে নিয়েছিলাম তেলে, তার জন্য এরকম হয়ে গেছে। তারপর বাদামটাও দিয়ে দিলাম, সবগুলো মশলা দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। পেস্টটাতে আমি বেশি মাত্রায় জল দিইনি, মানে খুব কম জল দিয়েই হয়ে গেছে আমার পেস্ট করাটা। আর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ব্যাস মশলাটা দিয়ে এখন কষাতে হবে। নুন হলুদ স্বাদ মতো দিয়ে ভালো করে এখন হালকা একদম আঁচ কমিয়ে দিয়ে অনেকটা টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে। এমনিতেও ভাজা, তো হালকা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম পনির দিয়ে, ব্যাস। আর কি ভালো মতো একটু জাল হয়ে গেলে রান্নাটা কমপ্লিট। লাস্ট ফিনিশিং একটু লেবুর রস দিলেও হবে, না দিলেও হবে। হ্যাঁ, এখানে একটু দই দিলেও ভালো চলে আর কি, খেতে ভালো লাগে। তো দই ছিল না, আমি লেবুর রসটাই দিয়ে দিয়েছি। তো আজকে রাতে রান্না করলাম নিরামিষ পনির রেসিপিটা। খেতে কী স্বাদ, মানে কী বলবো আর, অসাধারণ হয়েছিল খেতে। এটা ভাতের সঙ্গেই খাও, আর কিংবা রুটি, পরোটা, লুচি, যার সঙ্গে খাও না, কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল। আমি কিন্তু রুটির সঙ্গে খেয়েছিলাম। যাই হোক, তোমরা একবার ট্রাই করো বাড়িতে। ভালো থাকবে সবাই, টাটা।